রান্নার গ্যাসের সংকটে আজ পথে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাসের দাম প্রায় 1000 ছুঁই ছুঁই, আর তারই প্রতিবাদে আজ মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। গ্যাসের আকাল দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলেই কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। এই মিছিল কারণ আমরা জানি গতকালই ভোট ঘোষণা হয়ে গিয়েছে, অর্থাৎ নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। তারপর প্রথম প্রচারে তৃণমূল কংগ্রেস, যেখানে রয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, আজকের এই মিছিল, আজকের এই প্রথম প্রচার তৃণমূল কংগ্রেসের ভোট ঘোষণার পর কতটা তাৎপর্যপূর্ণ এবং একই সঙ্গে কি বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস? দেখো, প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বক্তব্য ভীষণ পরিষ্কার। তারা এমন ইস্যুকে নির্বাচনের ক্ষেত্রে তারা হাতিয়ার করতে চাইছে যার সঙ্গে সরাসরি সাধারণ মানুষের সংযোগ রয়েছে। গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধির ইস্যু নিয়ে 5 দিনের যে ধর্ণা মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলে করছিলেন, সেখানেও তিনি বক্তব্য রেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন এবং আমরা দেখেছিলাম যে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মেট্রো চ্যানেল পর্যন্ত কালো পোশাক পরে হাতে হাতা, খুন্তি, রান্নার বাসনপত্র নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মিছিল করা হয়েছিল। তৃণমূল বুঝিয়ে দিতে চাইছে যে মানুষের সঙ্গে সম্পর্কিত এমন যে ইস্যু, সেই ইস্যুকে তারা পুরোদস্তুর প্রচারের ক্ষেত্রে তারা তুলে ধরবে, তারা ব্যবহার করবে। এবং সাম্প্রতিক সময়ের বিভিন্ন নির্বাচনগুলোর, এমনকি উপনির্বাচনগুলোতেও যদি দেখতে পাওয়া যায় যে ফলাফল, সেই ফলাফলে দেখতে পাওয়া গিয়েছে যে মহিলাদের ভোট সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে। এবং এই যে গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি, রান্নাঘরে সমস্যার মুখে যারা পড়ছেন তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে মহিলারা। ফলে তাদেরকে এর মধ্যে দিয়ে টার্গেট ছুঁয়ে নিতে চাইছে হচ্ছে তৃণমূল। দ্বিতীয়ত হচ্ছে যে শহর কলকাতাতে মিছিল। শহর কলকাতাতে তুমি জানো যে 2 দিন আগেই কি ঘটনা ঘটেছে গিরিশ পার্কে, এবং শহর কলকাতারও বেশ কতকগুলো বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে যেগুলোর খুব কাছ দিয়েই মিছিল ছুঁয়ে যাবে। যে বিধানসভা কেন্দ্রগুলোকে নিয়ে ইতিমধ্যে বিজেপির তরফ থেকেও পুরোদস্তুর প্রচার শুরু করা হয়েছে এবং তারা নতুন কৌশল নিতে চলেছে। এবং শহুরে যে ভোট, সেই ভোট তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই 2026-এর বিধানসভা নির্বাচনে। ফলে প্রথম ভোটের প্রচারের জায়গায় শুরু করা হচ্ছে শহর থেকে, অর্থাৎ কলকাতা থেকে। ফলে একদিকে যেমন হচ্ছে শহুরে মানুষজন, তাদেরকেও যে গ্যাসের সিলিন্ডারের জন্য লাইনে দাঁড়িয়ে নাকাল হতে হচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে, সেই সংক্রান্ত বার্তা দেওয়া যাবে। ঠিক তেমনি শহরের মানুষের কাছেও প্রচার তুলে ধরার জন্য এই জায়গাটিকে বাছাই করে নেওয়া হয়েছে। আর তৃতীয়ত হচ্ছে যে বিজেপি যে সমস্ত প্রচারের অস্ত্র বা ইস্যু তৈরি করেছে, আবার তৃণমূল আমরা দেখছিলাম যে ধারাবাহিকভাবে এসআইআর নিয়ে প্রচার অস্ত্র তৈরি করে নেমেছিল। কিন্তু এই যে নির্বাচন ঘোষণা হওয়া এবং নির্বাচন ঘোষণা হওয়ার পর যে একাধিক পদক্ষেপ তৈরি হতে চলেছে, তাতে প্রত্যেকদিন নানাভাবে নানা ধরনের প্রচারের ইস্যু ক্রমাগত বদল হতে চলেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে তৃণমূল নেতৃত্ব শহর কলকাতা থেকে মিছিল করে আসলে যেহেতু কলকাতাতে তাদের নির্বাচনী ফলাফল গত কয়েকটা নির্বাচনের ক্ষেত্রে ভালো হয়েছে, 6 আসন তারা জিতে নিতে পেরেছে, ফলে সেই জায়গাতে তারা তাদের ক্ষমতার শক্তি প্রদর্শন করতে চায়, যার মধ্যে দিয়ে গোটা রাজ্যের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা। ফলে সেদিক থেকে দেখতে গেলে ভোট ঘোষণা হওয়ার পর তৃণমূল কংগ্রেসের এই প্রচার কর্মসূচি থেকে ঘিরে তারা পুরোদস্তুর গোটা রাজ্যের নির্বাচনী প্রচারের যে দামামা সেটা বাজিয়ে ফেলছে। বেশ, রান্নার গ্যাসের সংকটে আজ পথে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। সান্নিক রয়েছে অপর প্রতিনিধি। সান্নিক, প্রস্তুতির ছবিটা জানতে চাইবো। আজ বিকেলে কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল শুরু হচ্ছে, কি প্রস্তুতি? একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায়। দেখো, ভোট ঘোষণার মাত্র 24 ঘন্টার মধ্যেই পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে ঘিরেই কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত যে রাস্তা রয়েছে, সেই ট্রাম লাইনের রাস্তা বরাবর কিন্তু ইতিমধ্যেই ব্যানার ফ্লেক্সে একেবারে ছেয়ে ফেলা হয়েছে। গোটা রাস্তাতেই জুড়ে দুপাশ দিয়ে ব্যারিকেড, কাঠের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে একদিকে যেমন এই মহামিছিলের যে মূল ইস্যু, অর্থাৎ একদিকে গ্যাসের দাম বৃদ্ধি, গ্যাসের যে এখন পাওয়া যাচ্ছে না সেই বিষয়টা, ঠিক তার পাশাপাশি আরও বেশ কিছু পোস্টার গোটা জায়গায় রয়েছে, তা হলো বয়কট বিজেপির পোস্টার। এইটা কিন্তু আজকে গোটা রাস্তাতেই আজকে আলাদাভাবে রাজনৈতিক তাৎপর্য পাবে। যে জায়গা থেকে এই মিছিল শুরু হচ্ছে, অর্থাৎ কলেজ স্কোয়ার, সেখানে একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে একটি মঞ্চ তৈরির কাজ চলছে। সেই ছোট মঞ্চ থেকে প্রাথমিকভাবে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন সেই দিকে প্রত্যেকের নজর থাকবে। তার পাশাপাশি এখান দিয়ে গোটা রাস্তা আমরা এর আগেও দেখেছি বিভিন্ন ইস্যু নিয়ে
কেন্দ্রীয় বঞ্চনা সহ বিভিন্ন ইস্যু নিয়ে এই রুটকেই হাতিয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা ডরিনা ক্রসিং পর্যন্ত তিনি এর আগেও পদযাত্রা করেছেন এবং সেই রুটেই ভোট ঘোষণার পরে প্রথম পদযাত্রা বা প্রথম মিছিল বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের তরফে। দেখুন, ইতিমধ্যেই আমরা জানি যে বিভিন্ন জায়গায় গ্যাসের কিভাবে আকাল, আর এই পরিস্থিতিতে সাইবার জালিয়াতি রান্নার গ্যাসে মোবাইল ফোনে মেসেজ ঢুকেছে আর তাতে বলা হয়েছে সিলিন্ডার ডেলিভারি হয়ে গেছে, কিন্তু বাস্তবে তা হয়নি। চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ এবং বীরভূমের সিউড়িতে। জ্বালানির জ্বালা আঁচ পড়েছে রান্নাঘরে। এখন একটা সিলিন্ডার পাওয়া মানে যেন হাতে চাঁদ পাওয়া। ঠিক এই সময়ে গ্যাসের সিলিন্ডারে সাইবার জালিয়াতির অভিযোগ পশ্চিম বর্ধমানের আসানসোলের রানীগঞ্জে। এটা দেখুন, গ্রাহকের মোবাইল ফোনে এই মেসেজ এসেছে, তাতে লেখা সিলিন্ডার ডেলিভারি হয়ে গিয়েছে। গ্যাস মেমো জেনারেট করা হয়েছে, সবটাই হয়েছে ওটিপি ছাড়া। মোবাইল ফোনে মেসেজ ঢুকলেও কেউ সিলিন্ডার পাননি। তাহলে সিলিন্ডার গেল কোথায়? সিলিন্ডার কি অন্য কারো কাছে চড়া দামে বিক্রি করে দেওয়া হয়েছে? উঠছে প্রশ্ন, তৈরি হয়েছে ক্ষোভ। 24 তারিখ গ্যাস বুক করেছি, এখনো গ্যাস পাইনি। গ্যাস রিসিভ হচ্ছে না, কিন্তু আমাকে ডেলিভারি মেসেজ দেখাচ্ছে। আমি এইচপি পে অ্যাপ থেকেও দেখছি আমার গ্যাসটা ডেলিভারি দেখাচ্ছে, কিন্তু আমি রিসিভ পাইনি। ওটা গ্যাসটা পাইনি। আমার গ্যাস রিসিভ করলো কে? আমি তো গ্যাসটা পাইনি। আমার ঘরে পেশেন্ট আছে, আমি চালাবো কি করে গ্যাস? ওরা ব্ল্যাকে বিক্রি করছে ওরা গ্যাসটা। বীরভূমের সিউড়িতে রবীন্দ্রপল্লী। অভিযোগ এখানেও অনেকের মোবাইল ফোনে ঢুকেছে মেসেজ, তাতে লেখা গ্যাস ডেলিভারি হয়ে গেছে, অথচ তারা সিলিন্ডার পাননি। আমি 11 তারিখ গ্যাস বুকিং করি, আমার কাছে ডিএসসি নাম্বার আছে, গাড়ি আছে, গাড়ি বলে যে আমাদের সিলিন্ডার শেষ, 1 ঘন্টার মধ্যে আপনার কাছে সিলিন্ডার পৌঁছে দিচ্ছি। তো 1-1.5 ঘন্টা পর আমার কাছে মেসেজ আছে আপনার সিলিন্ডারটা ডেলিভার হয়ে গেছে, অথচ আমি কোনো সিলিন্ডার পাইনি। পশ্চিম বর্ধমানের ঘাটালের কুশপাতা। রবিবার ভোর থেকে গ্যাসের জন্য লম্বা লাইন। অভিযোগ, একে সিলিন্ডার বুকিং করতে সমস্যা, তার উপর গ্যাসের লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। এতে দুর্ভোগের এক শেষ। এখন পর্যন্ত আমি আপাতত 75-এর মধ্যে আছি। হ্যাঁ, পিছনে প্রায় আরও 30 জনের মতো। আমি 13 তারিখ থেকে ঘুরছি। 13 তারিখে এসেছিলাম, লাইন দিয়েছিলাম, তো সামনে যেতে গ্যাস শেষ হয়ে যায়। পুরুলিয়া শহরেও গ্যাসের জন্য হাহাকার। সকাল থেকে লম্বা লাইন। অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অনেক সময় সিলিন্ডার মিলছে না। সমস্যা যেটা হচ্ছে, গ্যাস না নিয়ে যাওয়ার ফলে রান্না হচ্ছে না, যার ফলে এমনও অনেক মানুষ যাতে গ্যাসের ফলে তারা হয়তো রাত্রি থেকে যে খাবারটা সেটাই বন্ধ করে অত শুকনো কোনো খাবার, চিড়ামুড়ি এই সমস্ত খাচ্ছে। এবং আমাদের যে সমস্যা হয়েছে সেই সমস্যাটা যাতে সমাধান হয়। নিউজ 18 বাংলা। জ্বালানির জ্বালায় জেরবার জনতা। সিলিন্ডার বুকিং এর পরও না পাওয়ার অভিযোগ। প্রতিবাদে খালি সিলিন্ডার নিয়ে পথ অবরোধ, বিক্ষোভ। কোথাকার ঘটনা? আসানসোল দক্ষিণ থানা এলাকার ঘটনা। দীপক রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। দীপক, ঠিক কি অভিযোগ? এই যে তারা যে বারবার করে এই যে জ্বালানির যে জ্বালা, তাতেই তো জেরবার জনতা, কিন্তু সিলিন্ডার বুকিং করেছেন, বুকিং এর পরও পাচ্ছেন না, এমনটাই কি অভিযোগ?
দেখো, এমনই অভিযোগ গ্রাহকদের কি সিলিন্ডারের বুকিং করেছে গ্যাস সংস্থার দপ্তরে, কিন্তু যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল সেই সময়ে সিলিন্ডার না পাওয়ারই খুব জনতার। গ্রাহকরা যখন গ্যাস সংস্থার দপ্তরে বারবার যাচ্ছে এবং তারা গিয়ে বুকিং এর ডেট জানাচ্ছে, বুকিং এর মেসেজ দেখাচ্ছে, তাতেও কিন্তু গ্যাস সংস্থা সেই সিলিন্ডার দিতে পারছে না গ্রাহকদের। কিন্তু এই কারণ হয়রানি হচ্ছে কেন দীপক? কর্তৃপক্ষ কি জানাচ্ছে? তো কর্তৃপক্ষ গ্যাস সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে কি সিলিন্ডারের অভাব রয়েছে, দোকান কম থাকার কারণেই গ্রাহকদেরকে যেই দিন ধার্য করা হয়েছিল তাদেরকে সিলিন্ডার দিয়ে দেওয়া হবে, সেই দিনে তারা দিতে পারছে না। তারা জানিয়েছে কি গ্যাস সিলিন্ডারের যোগান ঠিক হলেই কিন্তু গ্রাহকদের বাড়িতে সময় মতো গ্যাস সিলিন্ডার পৌঁছে যাবে, কিন্তু এই গ্যাসের যোগান কবে হবে তাই জানতে চাইছে গ্রাহকরা। কারণ হচ্ছে কি, যদি গ্যাসের যোগান না থাকে তাহলে কিন্তু তাদের বাড়ির রান্নাঘরে তার প্রভাব পড়ছে একেবারে। তাই তাদের অবিলম্বে, কারণ হচ্ছে কি একদিকে গ্যাসের সব, ঠিক সেই কারণেই এরকম ক্ষোভ। गैस बुक करके ओटीपी लेके साथ में आए, परसों के आए, बोला कि इतना लेट आने से नहीं हुआ, 9 बजे आए, बोला सुबह आई, कल 5 बजे से वहाँ करके खड़े हैं, फिर बोला कि आज गाड़ी नहीं आएगा गोदाम में, कल आइए, कल बिल्कुल नहीं जाए, आज आकर के खड़े हैं, आज ये से आज भी नहीं आए। 2 दिन पहले आप लोग गैस बुक किए थे? परसों बुक किए, मेरा